মুসলমান আর কতদিন ঘুমিয়ে থাকবে? তোমার ঘরের নারী, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের মা, তোমার ঘরের বোন তার মুখ থেকে পর্দা টেনে খুলে দিচ্ছে। হে জালেম, আর তুমি চোখ বন্ধ করে আছো, দেখতে পাচ্ছ না। আর কতদিন থাকবে এইভাবে চোখ বন্ধ করে? এবার জাগার সময় হয়েছে, হুঙ্কার দেওয়ার সময় হয়েছে। গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে লড়াই করার সময় হয়েছে। যতদিন ডক্টর বি আর আম্বেদকরের রচিত সংবিধান আমাদের মাঝখানে আছে, ততদিন পর্যন্ত আমাদের রক্ষা কবচ আছে। আমরা লড়াই করব, আমাদের কাছে আইন আছে, আমরা পথে নামবো, কোন কারো তোয়াক্কা করব না। আমরা রাজপথ স্তব্ধ করে দেব, সময় এসেছে। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? সে সময় কিন্তু এসে গেছে। আমরা আলটিমেটাম দিতে চাইছি, ওয়াকফ নিয়ে ছেলে খেলামি করবেন না। ওয়াকফের সম্পত্তি এক নাম্বার খতিয়ানে আমরা দেখতে চাই না। আমাদের বাপ চোদ্দপুরুষের সম্পত্তি যদি নিয়ে নেন, তার জন্য মুসলমান নিজেদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষের কাছে বার্তা দিতে চাই, প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? কোন দল মত রাজনীতি দেখবেন না, এটা কওমের প্রশ্ন। রাজনীতি রাজনীতির জায়গায় রাখুন, রাজনীতি পার্টি পার্টির জায়গায় রাখুন। আপনার বাপ যে কবরে শুয়ে আছে, সেই কবরটা যদি, সেই গোরস্থানটা যদি এক নাম্বার দাগে চলে যায়, এক নাম্বার খতিয়ানে চলে যায়, সরকারের খাতায় চলে যায়, আপনার যদি রেকর্ডে আপনার এলাকার নাম যদি নষ্ট হয়ে যায়, কখনো আপনি মেনে নিতে পারবেন না। আপনার ঘরের নারীর অসম্মান, আপনার ঘরের মুসলিম সম্প্রদায়ের অসম্মান আমরা কখনো মেনে নিতে পারবো না। আর ঘুমিয়ে থাকার সময় নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে। এক শ্রেণীর মানুষ চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করতে, হিন্দু মুসলমানের মধ্যে রাজনীতি তৈরি করে বিভাজন করে দিতে, মন্দির মসজিদের রাজনীতি করে বিভাজন তৈরি করতে। এটা আমরা করতে দেব না। আমরা বুঝিয়ে দেব, এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধানকে বাঁচানোর লড়াই। কথা ঠিক না ভুল? এই লড়াইটা সংবিধানকে রক্ষা করার লড়াই। আগামী রবিবার কাঁচকল ঈদগাহ ময়দানে আমরা বিশাল ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে এবং আমরা সম্প্রীতি সভার আয়োজন করেছি। আমাদের বুঝতে হবে জিনিসগুলো, এসআইআর বুঝতে হবে, এই ওয়াকফ বুঝতে হবে। অনেক এক্সপার্টরা এসে বুঝিয়ে দেবেন, আপনারা সকলে সেখানে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আর একটা আপনাদের দাওয়াত দিয়ে যায়, সেটা হলো আগামী শনিবার দিনে কেরাত, রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা আছে। এই আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা বীরা নারায়ণপুরে করছি। বীরা নারায়ণপুরের তাদের সহযোগিতায়, ভাই আমার এই শান্তদের সহযোগিতায়, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের বক্তা আলেম ওলামাদের নেতৃত্বে রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা হচ্ছে। মনে হয় ফার্স্ট প্রাইজ প্রায় 15,000 টাকার মতো রাখা হয়েছে। যদিও সেটা খুব বেশি বলবো না, তবে প্রথম বছর তো হোক, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা সব যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে রবিবারের প্রোগ্রামটাই কাঁচকলে কিন্তু আপনারা সকলেই যাবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমাদের একজন মালিক আছেন। সেই মালিকটা হলেন কে? জোরে বলেন। কেউ আমাদের হয়ে কথা না বললেও আমাদের একজন মালিক আছেন। সেই মালিকের যদি আমরা হতে পারি, মালিক আমাদের রক্ষা করবে। করছেন না করেনি? যারা বলেন করছেন না করেনি? আমরা তো মালিকের কিছুই সেবা করতে পারছি না। পারছি? যেভাবে মালিকের কাজ করা দরকার করতে পারছি? পারছি না। কিন্তু মালিক আমাদের রক্ষা করছেন না করেনি? যারা বলেন করছেন না করেনি? এই কিছুদিন আগেই বলছিল না, 1.5 কোটি রোহিঙ্গাকে তাড়াবো। খালি যে যা পাচ্ছে মুখে বলছে।
নেতাদের এত বড় ক্ষমতা হয়েছে, এদের মুখগুলোকে চাপড়ে লাল করে দিতে হয়, যেন মুসলমানদের বাপের সম্পত্তি পেয়েছে, মুসলমানদের তাড়াবো, এই করব ওই করব। ভাইরা আমার, কিন্তু কেউ বলার নাই, কেউ চাপড়ানোর নাই, কেউ ক্ষমতা দেখানোর নাই। বুঝতে পারছেন? বড় লজ্জা লাগে, দুঃখ লাগে, একটা কমিউনিটিকে বারবার অপমান করছে কিছু নেতা, আর আমরা মুখ বুজে সহ্য করছি। আমরা তাদের নামে এফআইআর করতে পারছি না। একটা সংগঠন, দুটো সংগঠন কত লড়াই করবে? শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষেরা এগিয়ে আসতে হবে, নেতার নেতৃত্ব ছেড়ে এগিয়ে আসতে হবে কওমের স্বার্থে। আরে কওম বাঁচলে তো আপনি বাঁচবেন, কওম শেষ হয়ে গেলে আপনি শেষ হয়ে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন বাপ, একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমাদের একজন মালিক আছে। ভাই আমার, বাঘ তাড়া করেছে গরুকে, বাঘ তাড়া করেছে গরুকে, গরু প্রাণ বাঁচানোর জন্য ছুটছে, ছুটতে 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 এমন সময় দেখতে পাচ্ছে একটা পুকুরে আমার পানি সেখানে নাই, পানি সেখানে ছিঁচে দেওয়া হয়েছে, পানি সেখান থেকে তোলা হয়েছে, কেবলমাত্র কাদা আছে, পাঁক আছে। ভাই আমার, গরুটা নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই পুকুরে গিয়ে ভাই আমার ঝাঁপ মেরেছে, অনেকটা প্রাণপণে লাফিয়ে যতটা পেরেছে মাঝখানের দিকে চলে গিয়েছে। আর বাঘ কি করেছে? ওভার কনফিডেন্স, বাঘের মনে ওভার কনফিডেন্স, গরুকে তো আমি ধরতেই পারবো, আমি হলাম টাইগার। সে দূর থেকে লাফ মেরেছে, সে একটু ডিস্টেন্স থেকে লাফ মেরেছে, তাই গরু পর্যন্ত না পৌঁছে মাত্র এক হাত ডিস্টেন্স পড়ে গেছে। বাঘ যত লাফালাফি করে ততটাই কেড়ে যায়। গরু মুচকে হেসে বলেন, হে বাঘ, তুমি আমাকে খেতে পারবে না। তার কারণ হলো, তুমি আমাকে খেতে পারবে না, আমার একটা মালিক আছে। তুমি জানো? বলে, কে মালিক? তোকে আমাকে এখুনি খাবো, তোকে এখুনি ধরবো। বলে, পারবি না বাঘ, তুই যত লাফালাফি করবি তুই তত কাদার ভিতরে ঢুকবি, আর একটু পরে আমার মালিক আছে, তোর কোনো মালিক নাই। আমার মালিক যখন আমাকে খুঁজে পাবে না, তখন আমাকে এখানে দেখতে পাবে, লোকজন নিয়ে এসে চাগিয়ে তুলে নিয়ে যাবে, আর তোকে বেটা ঠান্ডা দিয়ে আরো ঠান্ডা করে ভিতরে ঢুকিয়ে দেবে। আমার মালিক আছে, তোর মালিক নাই, তোর মালিক নাই, আমার মালিক আছে। যারা মুসলমানদের বলছিল 1.5 কোটি বাংলাদেশে পাঠাবো, মুসলমান তাড়াবো, এমন একটা ভাব যেন মুসলমান কি অপরাধ করেছে। এখন ভাই আমার, এই এসআইআর হয়ে গিয়ে খসড়া তালিকা বেরিয়ে গেছে, যত দেখা যাচ্ছে মুসলমান বাদ তো যায়নি, সবাইয়ের নাম লিস্টে আছে। কথা ঠিক না ভুল? আরে মুসলমান এদেশের, তাদের 14 পুরুষের জন্ম এখানে, স্বাধীনতার আগে থেকে ডকুমেন্টস দেখাতে পারবে, তো মুসলমানদের নাম বাদ দিবে কি করে? খুব লাফাচ্ছিল, যারা বেশি বেশি লাফাচ্ছিল, কুয়া যারা খুলেছিল তারাই কুয়ায় পড়েছে। কথা ঠিক না ভুল? তবে আমরা কারো বিপদে কিন্তু খুশি নয়, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। আমরা চাই সবাই বিপদমুক্ত হোক, কিন্তু বড় দুঃখ লাগে মুসলমান বিপদে পড়ার জন্য কিছু মানুষ উৎসুক হয়ে থাকে। এটা সবাই নয়, এটা একটা বিশেষ শ্রেণী, বিশেষ গোষ্ঠী। তা আমরা, আমাদের কেউ নাই বাপ, আমার যে এতদিনে মনে হয়েছে আমাদের কেউ নাই, একজন আছে মালিক। কে তিনি? জোরে বলেন, জোরে বলেন। সেই আল্লাহকে একটু ভালো করে শক্ত করে ধরতে হবে বাপ। যদি আজকে সেই শিক্ষাটা নিতে পারি, ওয়াজ শোনা সার্থক। হে যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারা, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাকে আমি আল্লাহ কত সম্মান দিলাম, তোমাকে আমি আল্লাহ কত নিয়ামত দান করলাম। পৃথিবীর বুকে আদমের আওলাদকে লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করলাম। শুধু তাই নয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলাম। হে মানুষ, ক্ষুধা লাগলে আমি তোমাকে খাওয়াই, আর ভয় পেলে আমি আল্লাহ তোমার ভয়টা দূর করে দিই। এর আগে করোনার ভয় থেকে
বাঁচিয়েছি, তারপরে এনআরসির ভয় থেকে বাঁচিয়েছি, এবারেও এসআইআর এর ভয় থেকে তোমাকে বাঁচাচ্ছি। এরপরেও তুমি বুঝতে পারো না আমি আল্লাহ তোমাকে বারবার রক্ষা করছি, তোমার আমি মালিক, তুমি আমাকে আল্লাহ বলে মানো বলে তোমার উপর এত বিপদ সেটা আমি জানি, সেটা আমি বুঝি, তাই তোমাকে আমি বারবার বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমি মালিকের হুকুম কিছুই মানছো না। হে দুনিয়ার মানুষ, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাকে খাওয়াই, আর যখন তুমি ভয় পাও আমি আল্লাহ রক্ষা করে দিতাম। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে এত নিয়ামত তোমাদের দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদের জন্যই শস্য শ্যামলা ফলমূল গাছপালা তরুলতা হাজারো হাজারো ছেলে মেয়ে স্ত্রী আল আওলাদ কাজ কারবার রাত দিন। ভাইরা আমার, রাতকে তোমাদের জন্য আরামের বানালাম, নিদ্রার জন্য করলাম, দিনের বেলা তোমাদের জন্য রুজি রুটি তালাশের ব্যবস্থা করলাম, আমি তোমাদের কাজ কারবারের জন্য দিন বানিয়ে দিলাম। ফায়জা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিন पर फैल যাও, আমি আল্লাহ আমার যে ফজলগুলো দিয়েছি, যে নিয়ামতগুলো দিয়েছি, নিয়ামতগুলো তালাব করো। হে তরুণ যুবকেরা, এত কিছু দেওয়ার পরে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইলাম, বান্দা তোরা আমার ইবাদতটা ভুলে যাবি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ছেড়ে দিও না বান্দা, আমি তোমাদের আমার ইবাদত করার জন্যই পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বান্দা আমার ইবাদতটা ভুলে যেও না, যদি ভুলে যাও তাহলে কি হবে জানো? শাস্তি পাবে, কিন্তু শাস্তি পাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। हे दुनियार मानुष सुनो, ना भूला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। যদি তোমরা তোমাদের মাল এবং সন্তান সন্ততি পেয়ে যদি আল্লাহর ইবাদত থেকে ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা বিপদগ্রস্ত হবে। আজ কিন্তু আমরা বিপদে পড়ে যাচ্ছি, বারবার বিপদে পড়ছি, আমার আল্লাহ আমাদেরকে রহমত করে হেফাজত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা ইবাদত ছেড়ে দিও না, আমি আল্লাহর সঙ্গে কন্টাক্টটা রাখো, যোগাযোগটা রাখো, আমি আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখো, সম্পর্কটা তৈরি করো। আমি আল্লাহর এত নিয়ামত নিচ্ছ, আল্লাহকে কেমন করে ভুলে যাচ্ছ? আমি এর আগে বিজ্ঞান বাস্তবতা দিয়ে উদাহরণ দিয়েছি যে কোরআন সত্য, আল্লাহকে দেখি না এটা ঠিক, কি করে আল্লাহকে মানবো? আল্লাহকে মানার একটা বড় মাধ্যম হলো কোরআনকে দিয়ে জাস্টিফাই করা, কোরআনকে দিয়ে জাস্টিফাই করা। আমরা মুখে বলে দিই জমিন আল্লাহর, আসমান আল্লাহ, চাঁদ সূর্য আল্লাহর। ভাই আমার জর্জ লেমিন্ট্রে বলছে এগুলো সব ন্যাচারাল, বিজ্ঞানী জর্জ লেমিন্ট্রে বলছে এগুলো সব ন্যাচারাল, অটোমেটিক হয়েছে, অটোমেটিক হয়েছে। জর্জ লেমিন্ট্রে কি বলছে? 1931 সালে তিনি রিসার্চ করলেন, গবেষণা করলেন, করে বললেন আকাশ জমিন চাঁদ সূর্য যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব একসঙ্গে মিলিত ছিল, সব একত্রিত অবস্থায় ছিল, অটোমেটিক তার উপর একটা বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণের মাধ্যমে
ভাই আমার এই আকাশ আকাশের জায়গায় আর আকাশের চাঁদ সূর্য সব এক কাছে হয়ে গেল, জমিনে জমিনের জায়গায় জমিনে পাহাড় পর্বত নদ নদী সব এক কাছে হয়ে গেল। এসব ন্যাচারাল ব্যাপার, সব একত্রিত অবস্থায় ছিল, সব আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো সব ন্যাচারাল ব্যাপার। জর্জ লেমিন্ট্রে বলছে। আর আপনাকে যদি বলেন এই আকাশকে তৈরি করেছে, আপনি বলবেন আল্লাহ। তো প্রমাণ দেন, প্রমাণ কি দেবেন? কোথায় প্রমাণ আছে? কোথায় প্রমাণ আছে বলেন? যুক্তি দিয়ে বোঝাতে হবে না। এখনকার যুব সমাজ সব শিক্ষিত, সব যুক্তিবাদী ছেলে, সব এসব ওই আজগুবি ওই গায়েবী কথাবার্তা এই উড়ে চলে গেল, ওইসব বিশ্বাস করতে চাইবে না। তোমাকে প্রমাণ করতে হবে। ম্যাজিশিয়ানের ম্যাজিক যদি পিসি সরকার যদি মানুষকে বানর বানিয়ে দিতে পারে, স্টেজে সব বসে আছে, দেখো সব হনুমান বসে আছে, তুমি দেখে নিচ্ছ সত্যি তো সব লোকগুলো সব হনুমান, তার দ্বারা যদি সম্ভব হয় তখন তুমি প্রমাণ করতে পারবে। খাজা গরিব নওয়াজ আগুনের ইশারা করেছিল, ওই তারাগড় পাহাড়ে বড় পাথরটা দাঁড়িয়ে রয়ে গিয়েছিল। যুক্তি দিয়ে বোঝাতে হবে, তবে তো লোকে বিশ্বাস করবে না। তুমি আজগুবি কথা বলে দেবে, হুজুর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ওই অন্ধ বিশ্বাস করা লোকগুলো বলবে সুবহানাল্লাহ। শিক্ষিত মানুষ দর বাবু কি ওয়াজ করে দিয়ে চলে যায় খামাখায়। প্রমাণ করতে হবে। আকাশ জমিন এই যে এগুলো যে অটোমেটিক সৃষ্টি হয়েছে, তারা বলছে এর নাম বলছে বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, সালটা হলো 1931 সাল। মিস্টার জর্জ লেমিন্ট্রে তিনি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন। তিনি বললেন জমিন আসমান সব একত্রিত অবস্থায় ছিল, তার উপর একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে সব পৃথক হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। এই গবেষণা করার পরে হে যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআনের গবেষকরা তারা কোরআনের মধ্যে এই গবেষণার তথ্যটা পেয়ে গেল। আপনি অবাক হয়ে যাবেন, যেটা 1931 সালে গবেষণায় প্রমাণ হয়, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ থাকে। হে তরুণ যুবকেরা, সায়েন্স বলছে সত্যি কি লেখা আছে দেখাও তো দেখি। কোরআন মাজিদ খোলেন, আপনি কোরআন মাজিদ খুললেন, দেখিয়ে দিলেন, সায়েন্স অবাক হয়ে গেল, বিজ্ঞানীরা অবাক হয়ে গেল, তারা মেনে নিতে বাধ্য হলো যে কোরআন বারহাক, আল্লাহর সত্য কিতাব, কোরআন সত্য, তার মানে কোরআনের যিনি স্রষ্টা, কোরআন যিনি পাঠিয়েছেন সেই আল্লাহ সত্য, আর কোরআন যার কাছে এসেছে সেই নবীও সত্য। দেখুন মিলিয়ে নেন, আলেম ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, কোরআন মাজিদ আপনার পকেটেও আছে। মুসলমানের ছেলেরা কোরআন পড়ে না, বড় দুঃখ লাগে। কোরআন পড়ে না, একটা অলৌকিক কিতাব। পৃথিবীতে যত কিতাব আপনি দেখতে পান সেগুলো মানুষের লেখা কিতাব, কিন্তু কোরআন মাজিদ only one book, except only one book in the world, একটাই কিতাব যেটা হলো আল্লাহ প্রদত্ত লেখা কিতাব। এই অলৌকিক কিতাব পেও যার পড়া একবার নসিবে হলো না, তার মতো কপাল ফাটা এই দুনিয়াতে কি আর কেউ আছে? আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, কিন্তু নিয়ামত ব্যবহার করতে পারলেন না। আল্লাহ প্রদত্ত কিতাবটা একবার পড়তে পারলেন না। মোবাইলে পকেটে আপনার মোবাইলে ছিল কোরআন মাজিদ, কিন্তু একবারও খুললেন না। আপনি বলবেন হুজুর আমি আরবি পড়তে জানি না, তো কি হয়েছে? বাংলায় উচ্চারণ করে পড়ুন, বাংলায় মানেটা পড়ুন। একবার জীবনের দোকান বাজারে বসে বসে, কারবারে বসে আছেন, বাসে ট্রেনে বসে আছেন, একবার একটু খুলে খুলে পড়ুন, দেখবেন আপনি পেয়ে যাবেন কোরআন মাজিদে। আহারে, কোরআন মাজিদে সব তথ্য পাবেন, আপনার জীবনটা ধন্য হবে। পৃথিবীর যত কিতাব আছে পড়লে জ্ঞান হয়, আর কোরআন মাজিদ পড়লে জ্ঞানও হয়। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ দেয়। পৃথিবীর বুকে যত কিতাব আছে সব রাইটার আছে, except only one book, একটাই কিতাব যার কোনো রাইটার নাই, যিনি পাঠিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কি করে লেখা থাকতে পারে আকাশ এবং জমিন সব এক? যেটা 1931 সালে মিস্টার জর্জ লেমিন্ট্রে জ্যোতির্বিদ বিজ্ঞানী তিনি বলছেন আকাশ জমিন এক ছিল, বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়েছে। এই কথাটা 1450 বছর আগে
আল্লাহর কোরআনে কেমন করে এলো। হে যুবকেরা, পৃথিবীর মানুষ অবাক, এরকম হাজারো তথ্য কোরআন মাজিদে পাওয়া যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার মোবাইলে পকেটে মোবাইলে কোরআন মাজিদ আছে। আলেম মাওলানাদের জিজ্ঞাসা করুন, ভাই আমার মাদ্রাসায় কোরআন মাজিদ অসংখ্য আছে, খুলে দেখবেন। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, তারা কি দেখে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, দেখে না? আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ, ওয়াল আরদ এবং জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন, কানাতা রাতকান, তারা ছিল মিলিত অবস্থায়। জোরে হবে না? আল্লাহ 1450 বছর আগে বলছেন, নিশ্চয় আকাশ এবং জমিন তারা মিলিত অবস্থায় ছিল, ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ তাদেরকে পৃথক করে দিয়েছি। দেখেছেন? এরকম অসংখ্য উদাহরণ কোরআনে আছে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে কেন লিপ্ত হয়। মুসলিম তুমি কোরআন